তারেক রহমানের নেতৃত্বে কেমন মন্ত্রিসভা গঠিত হবে এমন প্রশ্ন এখন সাধারণ থেকে রাজনীতিক সকলের মনেই। নিরঙ্কুশ বিজয়ের পর সংবাদ সম্মেলনে দেশি বিদেশি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের জবাব দেন তারেক রহমান। নতুন সরকার গঠন ও তার সরকারের নানা পরিকল্পনার কথাও জানান তিনি। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। নবনির্বাচিতরা বলছেন, জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিএনপি সরকার। তাদের বিশ্বাস, একটি দুর্দান্ত ও কার্যকর মন্ত্রিসভা দেশবাসীকে উপহার দিবেন তারেক রহমান। তার হাত ধরেই গড়ে উঠবে স্বপ্নের বাংলাদেশ। উনি যেটা ভালো মনে করবেন, যেই ক্যাবিনেট হবে সেটা ওয়েলকাম। আমি পাবো কি পাবো না সেটা বড় কথা নাই। দেশের স্বার্থে একটা ভালো ক্যাবিনেট হওয়া দরকার। সেটা যারাই থাকুক, আমাদের কলিগ, আমরা একসাথে রাজপথে ছিলাম। আমি তারেক রহমানের বিচক্ষণতায় আস্থাশীল। আমি দারুণ আস্থা রাখি তার বিচক্ষণতায়, তার প্রজ্ঞায়। আমি জানি তিনি যেটা করবেন দুর্দান্ত ক্যাবিনেট। যোগ্যরা যোগ্য জায়গায় দায়িত্ব পাবেন এমন প্রত্যাশা দলের নীতি নির্ধারকদের। এই স্বাস্থ্য ব্যবস্থার করুণ অবস্থা যেটা আপনারা বলছেন বা যেটা বিগত সময়ে করা হয়েছে, সেটাকে যদি সত্যিকার অর্থে অ্যাড্রেস করতে হয় তাহলে সেটার জন্য অনেক কাজ করার প্রয়োজন আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। ওনার নেতৃত্বে মন্ত্রিসভা হবে। আমরা আশা করি উনি নিশ্চয়ই যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় দায়িত্ব দিবেন। সব মিলিয়ে নেতৃত্ব, যোগ্যতা ও জবাবদিহিতার সমন্বয়ে কেমন মন্ত্রিসভা গঠিত হয় সেদিকে এখন তাকিয়ে দেশবাসী। নতুন সরকার কি পারবে প্রত্যাশার বাংলাদেশ গড়তে? সময় দিবে সেই উত্তর। এর ভিত্তিতে সবাই সবার মতন করে ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবে। কোনো একটা বিশেষ মহলকে আমরা সুযোগ দিতে চাই না। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।